বিশিষ্ট সমাবেশ শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক প্রিয় শুভেন্দু অধিকারী স্বাগতম। সমবায়ের অন্যতম প্রতীকী শুভেন্দু অধিকারী স্বাগতম। জাতীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের নয়নারমণি শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের কাছের মানুষ শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম তথা বিশিষ্ট সমবায়ী শুভেন্দু অধিকারী মহোদয়। একাত্তরতম নিখিলবঙ্গ সমবায় সপ্তাহের কার্যক্রম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন। অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন ৭১তম বর্ষের আজকে নন্দীগ্রাম বিধানসভার সমস্ত সমবায় সমিতিগুলিকে নিয়ে সমবায় সপ্তাহ উদযাপনের কার্যক্রমের শুভ সূচনা করলেন আমাদের পরম প্রিয় বিধায়ক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় শ্রী অশেষ কুমার পাল মহোদয়। সমবায় ব্যাচ করিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন হরিপুর ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় জৈনব বিবি মহোদয়া। এরপর প্রিয়ানগরী সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন বোর্ডের কর্মকর্তাগণ। এরপর দেশপ্রাণ সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন বোর্ডের কর্মকর্তাগণ। এরপর মোহাম্মদপুর সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন বোর্ডের কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, যেটা দীর্ঘদিন ধরে সমবায় আজকে সপ্তাহ সূচনা করলেন, সমবায় আন্দোলনের কথাও বলছেন। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এই জন্য তো নরেন্দ্র মোদীজি সমবায় দপ্তর করেছে, স্বাধীনতার পর তো কেউ করেনি। অমিত শাহজির মতো শক্তিশালী ব্যক্তিকে মন্ত্রী করেছে। অমিত শাহজিও আহমেদাবাদ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থেকে তার রাজনীতি শুরু করেছে। দুর্ভাগ্য এই যে 13.5 বছর যারা আছে এরা সমবায়টা বুঝে না। আমি যে পার্টিকে তাড়িয়েছি সেই পার্টি বামপন্থী পার্টি ফরওয়ার্ড ব্লক সমবায়টা বুঝত, সেই কারণে সিপিএমের কথা শোনেনি। সরলদেব, রবীনবাবুরা আমাকে তারা প্রোটেকশন দিয়েছিল বাম আমলে। সমবায় মন্ত্রী ছিলেন সরলদেব, রবীন্দ্রনাথ ঘোষ উলবেড়িয়ার। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে তো দীর্ঘদিন নির্বাচন হয়নি, আপনি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গোটা রাজ্যে কোথায় ভোট করে না, কোথাও ভোট করে না। আর ভোট করলে লুট করে, যেমন মালদা ERDB লুট করেছে। ওদের স্পেশাল ক্যাটাগরির এক ধরনের লোক আছে, তাদেরকে দিয়ে লুট করে, সঙ্গে পুলিশ থাকে। রাজ্য জুড়ে যেভাবে ট্যাব কেলেঙ্কারি হচ্ছে, শুধু কি ট্যাব নাকি, কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে। উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হয়েছে। ট্যাবে আপনি পেয়েছেন, রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। মরেনি সমবাতির টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত, কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, ওরা কোটি কোটি ঝাড়ছে, কিছু হচ্ছে না, আমরাও কিছু ঝাড়ি। ঝাড়ার কম্পিটিশান চলছে। অর্জুন সিংকে আজকে আবার সিআইডি ডেকে পাঠিয়েছে, অর্জুন সিংকে আবার সিআইডি ডেকে। সুপ্রিম কোর্টে প্রোটেকশান আছে, হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন, ডেট নিয়ে ডাকবেন, 4 ঘন্টার বেশি রাখবেন না, ডাকবেন। তো ডাকলে কী ক্ষতি হয়েছে? কনস্পিরেসি করেই ডাকা হচ্ছে, মানে ষড়যন্ত্র করেই ডাকা। ষড়যন্ত্রটা রাজনীতি। আমাদেরকে ডাকেনি, আমার তো 73 কেস, হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে, পারে না। 7 মাস জেলে, ওনাকে জেল কাটিয়েছে 5 দিন। কে কায় বাদ গেছে? মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ, এর বাইরেও সঙ্গে কোনো লোক। পরিষ্কার কথা, ভালো করে শুনে রাখুন, আপনার বাড়ির লোকও মমতাকে ভোট দেয়। আর যেটুকুও দিত মহিলারা, আরজি করার পরে কোনো মহিলা তারা ভোট দেয় না।
সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন, তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমনভাবে করে রেখেছে, ওরা জানলা খুলে রাখে, বিরোধীদের এজেন্ট। আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকার, যে তথাকথিত বিরোধী দল যারা আছে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তাদের এজেন্ট দেয় না, বা তারা সেটিং করে, বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয়, নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয়। কালকে দেখলেন কি অবস্থা করেছে। মানে 6 উপনির্বাচনেও এইরকমভাবে অশান্তি। তা আপনারাই তো দেখিয়েছেন সারাদিন। আমি তো এক্স হ্যান্ডেলে দিয়েছি, আপনি দেখিয়েছেন। সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না, আমি তো প্রমাণ দিয়েছি। আপনার রিপোর্টার অমিতাভ রথ, তাকে এসপি ধৃতিমান, একটা নোংরা পুলিশ, নিকৃষ্টতম পুলিশ, এই পুলিশটা আপনার অমিতাভ রথকে ফোন করেছেন। ও স্বীকার করবে কিনা আমি জানি না, আমার কাছে তথ্য আছে। ধমক দিচ্ছে বিপি আনন্দের লোককে। নয়নদের বাড়িতে কেন ছবি দেখিয়েছে? নয়নদের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট করিয়েছে। আরেকটা দালাল আরিজ আফতাব, মমতার একটা চাকর, পেরোলে থাকে, সিও হয়ে আছে, গোটা নষ্টের মূলে ওই লোকটা। ও 31শে ডিসেম্বর বিদায় নিবে, তারপরে আসল নির্বাচন হবে। থ্যাংক ইউ। নন্দীগ্রামে মোট 11টি সমবায় নির্বাচন হয়েছে, তার মধ্যে 8টি সমবায়ে আমার বন্ধু স্থানীয়রা নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তি এখানে জিতেছে এবং মোট 40টি সমবায় আছেন আমার নন্দীগ্রামে। আমার স্থির বিশ্বাস যথাসময়ে নির্বাচন হলে আমরা 30টির বেশি সমবায় বোর্ড গঠন করতে পারবো, কারণ অংশীদার বন্ধুরা চোরেদেরকে সমর্থন করবে না, আমাদের সঙ্গেই থাকবে। এর বাইরে দীর্ঘ আইনি লড়াই করে আমরা তমলুক এআরডিবির ভোট বারে বারে পেছাচ্ছি। কারণ পেছানোর কারণ আপনারা জানেন। পেছানোর কারণ একটাই, সমবায়রা ওদের হারিয়ে দেবে। কারণ সমবায়রা অর্থনৈতিক প্রতিষ্ঠান, কোন চাকরি চোরের হাতে, কয়লা চোরের হাতে, বালি চোরের হাতে, গরু পাচারকারীর হাতে, এমনকি সিসিটিভি ক্যামেরা আর স্কুলের ট্যাপ চোরেদের হাতে ছেড়ে দিতে পারেন না। তাই অনেক লড়াইয়ের পরে 8ই নভেম্বরের পরিবর্তে 8ই ডিসেম্বর তমলুক এআরডিবি নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সমস্ত প্রার্থীবৃন্দ আছেন, তাদের সকলকে আমি আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার সমবায়রা এসেছেন, যারা সাধারণ সদস্য, অংশীদার বন্ধু, যারা বিভিন্ন সমবায় যে ব্যাংকিং প্রথা রয়েছে তার ডিপোজিটার, আমানতকারী, আমাদের যে সমবায়ের মাধ্যমে এসএইচজি গ্রুপ, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী আছে, তার মা বোন দিদিরা এসেছেন। ফার্মার্স ক্লাব রয়েছে সমবায়ের মাধ্যমে, কৃষক বন্ধুরা এসেছেন, কিষাণ কার্ড হোল্ডার, যারা কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডার, তারা এখানে এসেছেন। এবং সমগ্র ব্যবস্থাপনায় হরিপুর পঞ্চায়েতের প্রধান আমাদের জয়নাব বিবি, অশেষ পাল কর্মাধ্যক্ষ এবং এখানকার সমস্ত বর্ষিয়ান সমবায়ী, প্রিয়ানগরী, হরিপুর, দেবীপুর, সমস্ত সমবায় যারা এই সুন্দর আয়োজন করেছেন আজকে সকালবেলা, তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমাদের প্রধানমন্ত্রীকে। স্বাধীনতার পরে আমরা অনেক চিৎকার করেছি যে সমবায় দপ্তর রাজ্যে রাজ্যে আছে, দেশে নেই কেন? কেউ করেনি। 47-এর পরে অনেক সরকার এসেছে গেছে, অনেক দল এসেছে গেছে। সমবায় দপ্তর ছিল কৃষি দপ্তরের অন্তর্গত। নরেন্দ্র মোদীজি দুটো দপ্তর তার কার্যকালে সৃষ্টি করেছেন। দুটোর সঙ্গেই পূর্ব মেদিনীপুর জেলা বা আমাদের এই এলাকার মানুষের সম্পর্ক আছে। একটা হলো সমবায় দপ্তর,
প্রথম তৈরি হয়েছে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এবং আমাদের অত্যন্ত শক্তিশালী মন্ত্রী, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, তিনি এই দপ্তরের দায়িত্ব পেয়েছেন, প্রধানমন্ত্রী তাকে এই দপ্তরের দায়িত্ব দিয়েছেন। দ্বিতীয় দপ্তর হয়েছে ফিশারি, অর্থাৎ মৎস্য দপ্তর রাজ্যে রাজ্যে থাকলেও দেশে ছিল না, এগ্রিকালচার দপ্তরের অন্তর্ভুক্ত ছিল। আমাদের প্রধানমন্ত্রী এগ্রিকালচার দপ্তরের থেকে বের করে এনে ফিশারি দপ্তর দিয়েছেন, এবং আমাদের বন্ধু দল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজির পার্টি জেডিইউর বড় নেতা লালন সিং পঞ্চায়েত দপ্তরের সাথে সাথে ফিশারি দপ্তরের মন্ত্রিত্ব করছেন। তাই আমি সরকারকে ধন্যবাদ জানাবো। আমি আপনাদেরকে বলবো, যারা সমবায় দায়িত্ব পেলেন ভোটের মাধ্যমে, সমবায়কে রক্ষা করার দায়িত্ব আপনাদের। সমবায় শর্ট টার্মে ঋণ দেয়, লং টার্মে ঋণ দেয়। মূলত আমাদের যে প্যাক্স গুলো রয়েছে সমবায় সমিতি, তারা শর্ট টার্মে ঋণ দেয়, এপ্রিল মে মাসে দাদন হয়, মার্চ মাসে কালেকশন করতে হয়। ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং ঋণ আদায়ের ক্ষেত্রে দয়া করে রাজনীতি এবং স্বজন প্রীতি দেখাবেন না। এটা যদি করেন অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় পরামর্শ, প্রত্যেক বছর যথাসময়ে কোঅপারেটিভ অডিটর সেলে ফিজ জমা দিয়ে আপনারা অডিট করাবেন, এবং বছরে দুবার সাধারণ সভার নিয়ম রয়েছে। খরচের জন্য হয়তো করেন না, একবার করেন, সেই সভায় অডিট রিপোর্ট সাধারণ সভায় ডেলিগেট, যদি যে সিস্টেম আছে ডেলিগেটদের, সব যে ছোট সমিতি আছে সেখানে অংশীদার বন্ধুগণকে আপনার অডিট রিপোর্ট দেখাতে হবে। অডিট রিপোর্ট প্রকাশ করতে হবে, লুকানোর কিচ্ছু নেই। পরিচ্ছন্নভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠান তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আমি অত্যন্ত অল্প বয়স থেকে সমবায়ের সঙ্গে যুক্ত। 96 সালে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের প্রথম ডেলিগেট নির্বাচিত হয়ে সমবায় আন্দোলনে আমি যুক্ত হয়েছি। 99 সালে কাঁথি এআরডিবির আমি চেয়ারম্যান হয়েছি। পরবর্তী সময়ে কখনো কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, কখনো বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। অর্থাৎ সমবায়ে যে তিনটে সেক্টর রয়েছে, নাবার্ড, ওয়েবস্টার্ড, এআরডিবি, তারও প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়েছে। দ্বিতীয় যে প্যাক্স, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ, স্টেট কোঅপারেটিভের যে আছে, সেখানেও আমি 1500-র বেশি সমবায় সমিতি দ্বারা সরকারের অত্যাচার, চটিপড়া হারমাদ বাহিনীর গুলি চালানো, 41 জনের শহীদ হওয়া নন্দীগ্রাম আন্দোলন, সেখানেও আপনারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু নিজের জমি মাটি ছাড়েননি, ঐক্যবদ্ধ লড়াই করেছেন। কলকাতা থেকে এক বড় নেত্রী এসেছিলেন, মুসলিমদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ধর্মের নামে সাম্প্রদায়িকতার বীজ বপন করে ঐক্যবদ্ধ করে আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়ার জন্য। আপনারা গরিষ্ঠ সংখ্যক মানুষ অনেক কিছু পাওয়ার প্রলোভনকে প্রত্যাখ্যান করে বাড়ির ছেলেকে, বন্ধুকে, ভাইকে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন, বিরোধী দলনেতা করেছেন। আপনারা লড়াই করতে জানেন, আত্মসম্মান বোধ, মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা আপনাদের কাছ থেকে সবাই শিখতে পারে। একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। কংগ্রেসের তৎকালীন বড় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। আপনারাই পথ দেখাতে পারেন। আমাদের জেলায় হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে মাতঙ্গিনী হাজরা যেমন শহীদ হয়েছেন, কাঁথির বীরেন্দ্রনাথ শাসমল, যাকে আমরা দেশপ্রাণ বলি, একমাত্র হিন্দু ব্যক্তি যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, কারণ তিনি কোনদিন
মাথা নিচু করেননি। তিনি কংগ্রেসের অধিবেশনে মেদিনীপুর এবং 24 পরগনাকে অপমান করা হয়েছিল বলে জুতো খুলে দুটো জুতো কলকাতার লোকেদের জন্য রেখে দিয়ে মিটিংয়ে কংগ্রেস অধিবেশনে খালি পায়ে বেরিয়ে এসেছিলেন তৎকালীন প্রতিবাদ করে, এবং খালি পায়ে হেঁটে অবিভক্ত 24 পরগনা, অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বন্ধ আন্দোলন করে তিনি গোটা ভারতবর্ষে সত্যাগ্রহীদের কাছে আলাদা দিশা দেখিয়েছিলেন। আমরাই সেই মেদিনীপুর যে 1908 11ই আগস্ট কেশপুরের বিস্ময় বালক ক্ষুদিরাম বসু তরুণ যুবক জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে তিনি আত্মবলিদান দিয়েছেন। আমরাই সেই মেদিনীপুর যেখানে বর্ণ পরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন, নইলে বাংলাতে নিজের নাম পরিবারের নাম কেউ লিখতে পারতেন না। এই মেদিনীপুরের ঐতিহ্য রাখতে হবে, সমবায় আন্দোলনকে দীর্ঘজীবী করতে হবে, এসএইচজি গ্রুপ আরো খুলতে হবে, আরো সমবায়দের মেম্বারশিপ শেয়ার হোল্ডার করতে হবে, সমবায়ের মধ্যে ফার্মার্স ক্লাব করে কৃষকদেরকে ফিশারম্যানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে একটা বাড়ি একটা প্রাপ্ত বয়স্ক যেন সমবায় আন্দোলনের বাইরে না থাকে। কাউকে এসকেইউএস এর মেম্বার করুন, কাউকে সিসিএস এর মেম্বার করুন, কর্মচারীদের তন্তুবাইদের উইভার্স মেম্বার করুন, ফিশারম্যানদের ফিশারম্যান সোসাইটির মেম্বার করুন, মায়েদের এসএইচজি গ্রুপে আনুন, কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাব গঠন করুন, আরবান ব্যাংকের মেম্বার হন, এআরডিবির মেম্বার হন, লোন নিন, এবং সর্বোপরি সমবায় সাতরঙা তার মর্যাদা রেখে অর্থনৈতিক সামাজিক আরো দৃঢ়ীকরণ শক্তিশালী করার কাজ আপনারা করবেন। আপনাদের সকলকে আগামীকাল রাস পূর্ণিমা, আগামীকাল ভগবান বিরসা মুন্ডার জন্মদিন এবং অন্যান্য অনেক অনুষ্ঠান রয়েছে, তার শুভকামনা জানিয়ে আপনারা যথাসময়ে এখানে এসেছেন। আর দেরি না করে আপনাদের প্রত্যেককে সাতরঙা অভিনন্দন জানিয়ে কাল সন্ধ্যায় তারাচাঁদ বাড় গ্রামে রাধা মাধবের সেবায় রাস পূর্ণিমায় আপনাদের সঙ্গে সবার সঙ্গে মিলিত হব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অভিনন্দন। জয়তু সমবায়।